বলিউডে আজ যারা রাজত্ব করছেন তাদের অনেকেই একসময় ছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার। কঠোর পরিশ্রম, ধৈর্য আর সঠিক সুযোগ কাজে লাগানোর মাধ্যমেই তারা পৌঁছে গেছেন সুপারস্টারডমে। দীপিকা পাডুকোন আজ বলিউডের অন্যতম শীর্ষ তারকা। তবে কেরিয়ারের শুরুতে তাকে দেখা গিয়েছিল হিমেশ রেশমিয়ার আপকা সুরুর গানে ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে। সেখান থেকেই ধীরে ধীরে বড় পর্দায় তার যাত্রা শুরু। অন্যদিকে কাজল আগারওয়াল বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি কিউ হো গায়া না ছবির একটি গানে ব্যাকগ্রাউন্ডে উপস্থিত হয়ে অভিনয় জগতে পা রাখেন। দিয়া মির্জা রেহনা হে তেরে দিল মে দিয়ে পরিচিতি পেলেও তার শুরুটা ছিল ছোট ছোট ব্যাকগ্রাউন্ড পারফরমেন্স ও বিজ্ঞাপন দিয়ে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মৌনি রায় রান ছবির একটি গানে ব্যাকগ্রাউন্ড পারফর্মার হিসেবে কাজ করেছিলেন। সেখান থেকেই টেলিভিশন হয়ে পরে সিনেমায় তার উত্থান হয়। রণবীর সিং কাভি খুশি কাভি গাম ও কোই মিল গায়ার মতো ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে হয়ে উঠেছেন বলিউডের অন্যতম সুপারস্টার। শহীদ কাপুর তালো দিল তো পাগল হের মতো ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার পর ইশক ভিশকের মাধ্যমে পান তার বড় সুযোগ। সব মিলিয়ে তারকাদের জীবনের এই উত্থান অনেক ভক্তের জন্যই হয়ে উঠেছে প্রেরণা। সঞ্জনা সাথী, কালের কণ্ঠ।